ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে অবাধে আসছে অস্ত্র মাদক সহ বিভিন্ন চোরাচালান পণ্য। এসব অস্ত্র ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসীদের হাতে। নির্বাচনের আগে অস্থিতিশীল হয়ে উঠেছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। এক মাসে অস্ত্রধারীদের গুলিতে ৩ জন নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন। প্রশাসন বলছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সীমান্ত এলাকায় মাদক বেচাকেনার এমন দৃশ্য নৈমিত্তিক ঘটনা। সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে এবং সীমান্তরক্ষী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে চোরাচালান। স্থানীয়রা বলছেন অন্য পণ্যের চেয়ে অস্ত্র ও মাদকই বেশি আসছে। এই বর্ডার দিয়ে মাদক অস্ত্র সহ আরও বিভিন্ন ধরনের চোরা কারবারিরা মালামাল আনতে আসছে। দিক দিয়ে অস্ত্র, মাদক, গাঞ্জা, এরপরে আরও সব কিছু আসে। রাতে তো আপনার যে অবস্থা হয় সাংঘাতিক অবস্থা, আর কইলে আমরা তো মেরে নিতে চলে। রাত্রেবেলা আনতেছে, ডিউটি হইতেছে, রাত্রেবেলা আনতো আছে, অস্ত্র ছড়িয়ে পড়ছে সন্ত্রাসীদের হাতে। সন্ত্রাসীদের গুলিতে শুধু নভেম্বর মাসে স্থানীয় ছাত্রদল নেতা সহ ৩ জন নিহত হয়েছেন। অস্ত্রের ঝঞ্ঝানি খুব প্রকট আকারে ধারণ করছে। ব্রাহ্মণবাড়িয়াতেও কিছুদিন আগে গোলাগুলি হইল। এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং ভয়ভীতি মুক্ত করার জন্য এই সীমান্তবর্তী যে স্পটগুলি আছে এইগুলিতে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে হবে। বিজিবি জানায় সীমান্তে তাদের নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চালানোর কথা। যেন কোনোভাবে অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং দেশের স্থিতিশীল অবস্থাটাকে যেন ক্ষতি করতে না পারে সে ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা আছে এবং আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ অভিযান চলছে এবং পাশাপাশি আমাদের কাছে অস্ত্র অভিযানের জন্য কিন্তু নির্দেশ এসেছে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো নির্বাচনের আগে সীমান্ত দিয়ে যাতে অস্ত্র আসতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। সীমান্ত দিয়ে যে বিষয়টা সেটা আমাদের বিজিবির সাথে আমরা কথা বলেছি, আর তারা এই বিষয়টা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার সাথে ভারতের সীমান্ত ৭৩ কিলোমিটার। সমর ইসলাম, ২১ টেলিভিশন।